নমস্কার, এই ভিডিওতে আমরা কুম্ভ রাশির মাসিক রাশির ফল দেখব এপ্রিল মাস 2024। গোচর ফল কি বলছে, কি হতে দাঁড়াচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে। নটা নবগ্রহের যে প্ল্যানেটের কুম্ভ রাশি সাপেক্ষে যে গোচরের ট্রানজিট চলছে, যে অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে, সেই হিসাবে কি ফল ইন জেনারেলভাবে সব কুম্ভ রাশির ক্ষেত্রে ইন জেনারেলভাবে দাঁড়াচ্ছে, আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। এই ভিডিওটা চন্দ্র রাশি সাপেক্ষে একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট, সেইভাবে ক্যালকুলেট করে তৈরি করা হয়েছে। লগ্ন সাপেক্ষেও দেখতে পারেন, অনেকটা মিল পেতে পারেন। তো চলুন প্রথমে আমরা দেখে নিই গোচর কীরকম দাঁড়াচ্ছে নটা প্ল্যানেটের কুম্ভ রাশি সাপেক্ষে। বৃহস্পতি আছে তৃতীয়ভাবে, পুরো মাসটাই থাকবে। কেতু অষ্টমভাবে, পুরো মাস থাকবে। রাহু দ্বিতীয়ভাবে, পুরো মাস থাকবে। কিন্তু এই দ্বিতীয় ভাব কিন্তু খুব হেভি দাঁড়াচ্ছে। অনেকগুলো প্ল্যানেটের এখানে ট্রানজিশন চলছে, থাকছে, বেরিয়ে যাচ্ছে, চেঞ্জ করছে, এরকম মনে হচ্ছে। রাহু পার্মানেন্টলি থাকছে। শুক্র এখানে উচ্চস্থ অবস্থায় পাওয়া যাচ্ছে 25 এপ্রিল পর্যন্ত। কুম্ভ রাশির ক্ষেত্রে কেন্দ্র ত্রিকোণপতি, কারক প্ল্যানেট বলতে পারেন, চতুর্থ এবং নবমপতি শুক্র এখানে উচ্চস্থ অবস্থায় থাকছে। এটা সবথেকে বড় ব্যাপার কুম্ভ রাশির ক্ষেত্রে। সূর্য এখানে থাকছে 13 তারিখ পর্যন্ত রাহুযুক্ত হয়ে। গ্রহণ পড়ছে 8 তারিখ, 8ই এপ্রিল। ডিটেলস আসছি, ক্যালকুলেশন কি ইম্প্যাক্ট পড়তে পারে। 13 তারিখের পরে সূর্য উচ্চস্থ স্থানে মেষ রাশির স্থানে যাচ্ছে বৃহস্পতি যুক্ত হয়ে। এটা কিন্তু একটা ভালো গোচর ট্রানজিট হতে চলেছে। লগ্ন রাশির স্থানে শনি সক্ষেত্রী থাকলো, এখানে মঙ্গল যুক্ত থাকছে 23 তারিখ পর্যন্ত। তো এই হচ্ছে ট্রানজিট, গোচর চলছে। চলুন কি পসিবিলিটি তৈরি হচ্ছে আমরা এক এক করে এক্সপ্লোর করার চেষ্টা করি। প্রথমে দেখুন, মঙ্গল হচ্ছে হট প্ল্যানেট, অগ্নিকারক প্ল্যানেট, বারুদের মতো প্ল্যানেট। মঙ্গল মানে সেনাপতি, খুব হাই হাই অ্যাঙ্গার টেম্পারমেন্টের একটা ব্যাপার থাকে। আর এই কুম্ভ রাশি স্থানটা হচ্ছে বায়ুতত্ত্বের রাশি। তো আগুনে যখন বায়ু পায়, মানে অক্সিজেন পায়, যেখানে এয়ারের ফ্লোটা ঠিক থাকে, সেখানে তো অগ্নি বেড়ে যায়। তো এখানে বারুদ যোগ তৈরি হচ্ছে। মঙ্গল বায়ুতত্ত্বের রাশিতে শনি যুক্ত হয়ে বারুদ যোগ তৈরি করছে। তো আগুন বেড়ে যাচ্ছে, থাকছে। কথাবার্তা, অ্যাঙ্গার টেম্পারমেন্ট বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কম বেশি ইম্প্যাক্টেড হতে পারেন। এর সঙ্গে সঙ্গে শনি সাড়ে সাথী চলছে, এই জায়গাটা সংঘর্ষ থাকছে আপনার লগ্ন রাশি স্থানেই। তো অনেকবার ট্রাই করার পরে তারপরে আপনি সাকসেসে পৌঁছবেন, এরকম ইঙ্গিত কিছুটা থাকছে। আপনার লক্ষ্য গোলে পৌঁছানোর চেষ্টা করার ক্ষেত্রে কিছুটা পিছুটান বা আগের কোনো কাজের কর্মের দায়ভার বা কিছু বাধা আপনাকে কিন্তু সেই লক্ষ্যে গোলে পৌঁছতে কিছুটা অবস্ট্রাকশন ক্রিয়েট করবে। মঙ্গলের দৃষ্টি আপনার লগ্ন রাশি স্থানের থেকে পড়ছে চতুর্থভাবে, সপ্তমভাবে, অষ্টমভাবে। তো বাড়ির পরিবেশ কিছুটা হট থাকবে, হোম অ্যাটমসফিয়ারের পরিবেশ। স্পাউস রিলেশনের সঙ্গে যে রিলেশন, সেখানে কিন্তু একটু হট ইন্টারাকশান বা হট ফিলিংগুলো থাকবে। এবং এখান থেকে মঙ্গলের দৃষ্টি ডাইরেক্ট অষ্টমভাবে পড়ছে। একটু অধৈর্য হয়ে কোনো কাজকর্ম তাড়াতাড়ি প্রাপ্তির জন্য, তাড়াতাড়ি কমপ্লিশনের জন্য করতে গিয়ে কি হয়, ছোটোখাটো চোটফোট আঘাতের সম্ভাবনা থাকছে। ড্রাইভ করা, চলাফেরাতে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলা উচিত। যে দিনগুলোতে পুরো মাসটাই থাকছে, মানে 23 এপ্রিল পর্যন্ত পুরোটাই দাঁড়াচ্ছে এরকম, এর মধ্যে আবার কিছু দিন ম্যাক্সিমাইজ করতে পারে এই ব্যাপারগুলো। সেই দিনগুলো কবে, যখন যে দিনগুলোতে চন্দ্র মঙ্গলের নক্ষত্র দিয়ে পাস করবে। মঙ্গল তো সোয়া দুদিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে, এবং এক একটা রাশিতে 3টে করে নক্ষত্র থাকে। তো যে নক্ষত্রগুলো মঙ্গলের নক্ষত্র, যেমন ধনিষ্ঠা, মৃগশিরা, চিত্রা, এই নক্ষত্রগুলো দিয়ে যখন পাস করবে, মানে 5 তারিখ ধনিষ্ঠা, 13 তারিখ মৃগশিরা এবং 23 তারিখ চিত্রা নক্ষত্র দিয়ে চন্দ্র পাস করবে। সেই জন্য এই দিনগুলো খুব 13 তারিখ পর্যন্ত আর একটা ব্যাপার ঘটনা হয়ে দাঁড়াচ্ছে, সূর্য কিন্তু ডাউন থাকছে। সূর্য 13 তারিখ পর্যন্ত থাকছে রাহুযুক্ত হয়ে, এবং 8 তারিখে সূর্যগ্রহণ আছে। সূর্যগ্রহণের 5 দিন আগে এবং 5 দিন পরে, অর্থাৎ
13 তারিখ পর্যন্ত বস, অথরিটি, শিক্ষা গুরু, পিতা, গুরু, এদের সঙ্গে এদের ব্যাপারে একটু খেয়াল রাখা দরকার, বা রিলেশনটা ঠিকঠাক রাখা, কোঅপারেশন ঠিকঠাক রাখা, গুলো দিকে আপনাদের একটু বেশি ধ্যান দিয়ে রাখতে হবে। সূর্যের পরে কিন্তু 13 তারিখের পরে যখন উচ্চস্থ হয়ে যাবে, তখন কিন্তু জীবনের একটা নতুন দিশা আপনার আসতে পারে, পথ খুলতে পারে। পঞ্জিকা মতে কিন্তু দেখবেন, বা জ্যোতিষ মতে, প্রতি বছর এই সময়টা সূর্য যখন উচ্চস্থ গৃহ থেকে স্টার্ট করে, তখন বৈশাখ মাস শুরু হয়, তখন থেকে নতুন বছর শুরু হয়। এই ট্রানজিটটা নতুন দিশা এই বছরের জন্য আপনাকে পথ চলার নতুন দিশা দেখানোর একটা পসিবিলিটি দাঁড়ায়। 13 তারিখের পরে এই সূর্যের এই 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 ট্রানজিশনটার জন্য আপনি কিন্তু এর মধ্যেই কোনো বড় কিছু নতুন থিম, বড় কিছু নতুন দিশা, নতুন কিছু রাস্তা, ট্র্যাক আপনার কাছে ক্লিয়ার হবে, এবং সেদিকে আপনাকে একটা নতুনভাবে ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে নতুন দিকে আপনাকে একটা রাস্তার মধ্যে দিয়ে নিয়ে যেতে পারে। একটা রাস্তা খুঁজে পেতে পারেন, যেখানে সব কিছু ব্লক হয়ে যাওয়ার মতো পরিস্থিতি যাদের আছে, সেখানে এর মধ্যেই একটা রাস্তা খুঁজে পেতে পারেন। ব্যক্তিবিশেষে এটা কিন্তু ডিপেন্ড করছে যার যেরকম দশা অন্তর্দশা, কেননা দশা অন্তর্দশা কিন্তু ব্যক্তিবিশেষের চার্ট অনুযায়ী নির্ণায়ক ভূমিকা পালন করবে। সূর্য সপ্তমপতি 13 তারিখের পরে উচ্চস্থ হচ্ছে, তো সপ্তমপতি যখন হচ্ছে তখন বিজনেস, পার্টনারশিপ, রিলেশনশিপ, এগুলো 13 তারিখের পর থেকে এই জায়গাগুলোর পসিবিলিটি বাড়ছে। বিজনেসের ভালো পসিবিলিটি, গ্রোথের অপরচুনিটি বাড়ছে। তার আগে পর্যন্ত আপনাকে একটু জুডিশিয়াসলি একটু চেক করে, একটু দেখে শুনে, বুঝে সুঝে হ্যান্ডেল করা উচিত। ফাইন্যান্স, অর্থের পার্টটা যদি দেখা যায়, মোটামুটি ঠিক আছে, কিন্তু বোঝাচ্ছে যে প্রয়াস যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু ধন লাভের দারুণ পসিবিলিটি থাকছে এখানেও। বুধ নিচস্থ থাকছে, নিচস্থ গৃহে থাকছে, কিন্তু নিজ ভঙ্গ যোগ তৈরি করছে। শুক্র যেহেতু এখানে উচ্চস্থ অবস্থায় থাকছে, এবং বুধ কিন্তু রেট্রোগেটও থাকছে 8 তারিখ থেকে, আর রেট্রোগেট হয়ে থাকছে দ্বিতীয়ভাবে। 8 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত রেট্রোগেট থাকছে। তাহলেও বুধ এখানে যেহেতু নিজভঙ্গ রাজযোগ তৈরি করছে, ধনের প্রাপ্তি কিন্তু হবে চেষ্টার মাধ্যমে যদি করেন ঠিকঠাকভাবে, এবং কিছুটা পসিবিলিটি থাকছে। আবার বলছি, যাদের ইন্ডিভিজুয়াল চার্টে দশা অন্তর্দশা সাপোর্টিভ আছে, তাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। স্টক মার্কেট থেকে বা ইনহেরিটেন্স সূত্রে কোনো বড় ধনলাভের সুযোগ কিন্তু থাকছে। পঞ্চমপতি 5th হাউস থেকে দেখে স্টক মার্কেট, স্পেকুলেশন, এই ঘরের লর্ড বুধ। অষ্টম ভাব, হঠাৎ করে কিছু প্রাপ্তি, আপনার প্রয়াস ছাড়া কিছু প্রাপ্তি, সেটাও দেখে 8th হাউস থেকে। বুধ কিন্তু রাহুযুক্ত হয়ে দ্বিতীয় ভাব থেকে, আর্থিক ভাবের ঘর থেকে অষ্টম ভাবে দৃষ্টি প্রদান করছে। তো কিছুটা পসিবিলিটি থাকছে ইনহেরিটেন্স সূত্রে বা শেয়ার মার্কেট, স্পেকুলেটিভ কোনো জায়গা থেকে কিছু হঠাৎ করে কিছু ধনপ্রাপ্তি উঠিয়ে নেবার কিছু জনের কিন্তু এই ফ্যাক্টরটা কাজ করতে পারে। ওভারঅলভাবে বুধ রাহুযুক্ত থাকছে মানে কথাবার্তার থ্রোয়িংয়ের ওপর যথেষ্ট সংযম রাখতে হবে। হঠাৎ করে একটা লুজ স্টক কিছু করে ফেললেন, তার এফেক্টটা সুদূর প্রসারী এবং ভয়ঙ্কর হতে পারে। রাহু শুক্র কম্বিনেশনের জন্য যেটা হতে পারে, ভোগের জন্য, সুখের জন্য, তৃপ্তির জন্য, কোনো কর্ম করার জন্য মর্যাদাহানি হতে পারে। এটার দিকেও কিন্তু আপনাকে যথেষ্ট ওয়াকিবহাল হয়ে কাজকর্ম করা উচিত। 2 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 29 তারিখ সুখ ভোগের চান্সগুলো কিন্তু পসিবিলিটি বাড়তে পারে। কেননা এই দিনগুলোতে 2 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 29 তারিখ শুক্র উচ্চস্থ অবস্থায় আছে, এবং শুক্রের নক্ষত্র দিয়ে চন্দ্রের মুভমেন্টগুলো হবে, গোচর চলবে। এই দিনগুলোতে সুখ, ভোগ সুখের পসিবিলিটিগুলো বাড়বে। সেই জন্য এই দিনগুলোতে আপনি বাহন ক্রয়, লাক্সারি, হোম আইটেম বা কোথাও বিনোদনে ঘুরতে যাওয়া, কিছু করা, এই দিনগুলোতে করলে আপনার সেগুলো সাকসেসফুল হতে পারে। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে এই মাসটা একটু সংঘর্ষের মধ্যে দিয়ে যেতে হবে এরকম মনে হচ্ছে।
প্রতিযোগিতার ক্ষেত্রে সাকসেসের ক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম বারবার ট্রাই করে তবেই আপনার সাকসেস আসতে পারে এরকম। ভাগ্যের ক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনাদের যে ভাগ্যপতি শুক্র নবম ভাব সাপেক্ষে ষষ্ঠভাবে উচ্চস্থ অবস্থায় থাকছে, তার মানে দাঁড়াচ্ছে এটা যে ভাগ্যের কোঅপারেশন আপনি পেতে পারেন, ভাগ্যের ফেভারে কিছু আপনার প্রাপ্তি হতে পারে, কিন্তু যথেষ্ট এফোর্ট ট্রাই করার পরে বাধার মধ্য দিয়ে সেগুলো ওভারকাম করেই আপনার সেই সুখ ভোগ এবং প্রাপ্তিগুলো হতে পারে। তো মোটামুটি একটা আইডিয়া আমি দিলাম, জাস্ট মেজর স্পটলাইটেড এরিয়াগুলো কীরকম দাঁড়াচ্ছে, ট্রানজিট গোচরের জন্য কি এফেক্ট পড়ছে তার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, এক্সপ্লোর করার চেষ্টা করলাম। আশা করি এটা আপনাদের হেল্প হতে পারে একটা আইডিয়া পেতে যে এপ্রিল মাসটা ঠিক কীভাবে আপনি কোন কোন এরিয়ায় ফোকাস রাখবেন, নিজেকে ফোকাসড রাখবেন এবং যেখানে অ্যালার্ট থাকার দরকার সেগুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন কনসালটেন্সি যদি কেউ ইন্টারেস্টেড থাকেন ওপরের ওয়েবসাইটটা ভিজিট করলেই সব কিছু প্রসিডিওর ফিস ডিটেলস পেয়ে যাবেন। আদারওয়াইজ হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ এক্সচেঞ্জ করে এনকোয়ারিগুলো করতে পারেন। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে কিন্তু কল করা যায় না, কল করার মতো কেউ থাকে না। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।